আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। তো আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2023-এর গতির চ্যাপ্টারের একটা প্রশ্ন, সেটার ঘ নাম্বার। এই ঘ নাম্বারটা নিয়ে অনেক স্টুডেন্টেরই একটু কনফিউশন আছে, তো আমরা এই ঘ নাম্বার নিয়েই আলোচনা করব। তো দেখুন, প্রশ্নটা ছিল যে এই দৃশ্যকল্প 2-এ একই সময় পি অপেক্ষা কিউ অধিকতর দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা। আসলে এখানে একই সময় বলতে কী বোঝানো হয়েছে, এখানে গ্রাফটা লক্ষ্য করুন। তো গ্রাফটা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে যে দুইটা রেখা আছে, একটা ও থেকে কি পর্যন্ত যেটা হচ্ছে পি রেখা, আর একটা হচ্ছে ও থেকে এ পর্যন্ত যেটা হচ্ছে কিউ রেখা। তো ও থেকে কি পর্যন্ত যে রেখাটা সেটা হচ্ছে সর্বোচ্চ সময় 6 সেকেন্ড। আদতে এটা কিন্তু সর্বনিম্ন সময়, মানে এই দুইটা রেখা যদি কম্পেয়ার করি, এটা হচ্ছে এই দুইটা রেখার মধ্যে সর্বনিম্ন সময়। আর ও থেকে এল পর্যন্ত যে রেখাটা সেটা হচ্ছে 8 সেকেন্ড। তো এই দুইটা রেখার মধ্যে 6 সেকেন্ড কিন্তু কমন আছে, ঠিক না? কারণ ও থেকে কি পর্যন্ত 6 সেকেন্ডটা আছেই, আবার ও থেকে এল পর্যন্ত কিন্তু এই যে রেখাটা 8 সেকেন্ড পর্যন্ত, এটার ভিতরেও কিন্তু 6 সেকেন্ড আছে। তো এখানে একই সময় বলতে 6 সেকেন্ডকে বোঝানো হয়েছে। এখন আমরা যেটা করব, এই যে ও থেকে কে পর্যন্ত যেটা আছে, এই ও থেকে কে পর্যন্ত 6 সেকেন্ডের যে অতিক্রান্ত দূরত্ব, তো এটার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করবো সেটা হচ্ছে এস ইকুয়াল ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তো এখানে গ্রাফটা খেয়াল করুন, এখানে যে আদি বেগটা আছে সেটা হচ্ছে 0, আর যে শেষ বেগ যেটা আছে সেটা হচ্ছে 80, আর ডিভাইডেড বাই 2 ইন্টু যে সময়টা সেটা হচ্ছে 6। তো এখান থেকে আমরা যেটা পাইছি, ওকে থেকে পি মানে 6 সেকেন্ডের যে অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে 240 মিটার। এরপরে আমরা যেটা করব, যে ওয়েল এটার যে সময় সেটা হচ্ছে 6 সেকেন্ডের চেয়ে বেশি, অর্থাৎ 8 সেকেন্ড। তো যেহেতু 6 সেকেন্ডের চেয়ে বেশি 8 সেকেন্ড, তাই আমরা এই যে ও থেকে কে পর্যন্ত মানে পির ক্ষেত্রে যে ফর্মুলাটা ইউজ করছি, এস ইকুয়াল ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, তো এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারতেছি না, কারণ এখানে 8 সেকেন্ড পর্যন্ত বেশি 8 সেকেন্ড পর্যন্ত আছে, কিন্তু আমাদের তো 8 সেকেন্ড পর্যন্ত চাই নাই, আমাদের চাইছে 6 সেকেন্ড পর্যন্ত। তো এখন আমরা যেটা করব, এই ও থেকে এল এর 8 সেকেন্ড পর্যন্ত যে ত্বরণ আছে সেই ত্বরণটা বের করে, অর্থাৎ এই ও থেকে এল পর্যন্ত এই 8 সেকেন্ডে যে বস্তুটা যে ত্বরণ নিয়ে চলছে সেই ত্বরণটা বের করে, সেটা দিয়ে আমরা এই 6 সেকেন্ডের যে অতিক্রান্ত দূরত্ব সেটা নির্ণয় করব। তো এটা সেটা এখানে করাই আছে, যে ও থেকে এল এর যে 8 সেকেন্ড পর্যন্ত যে ত্বরণ, সেটা হচ্ছে এ ইকুয়াল বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, অর্থাৎ এখানে কী বলে এটাকে, শেষ বেগ গ্রাফটা লক্ষ্য করুন আছে 60, আর আজকে হচ্ছে 0, সময় তো 8। তো এখান থেকে আমরা পাইলাম 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমাদের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে ও থেকে এল, যে রেখাটা সেটা 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা আদি বেগ তো আগেই বলে নিই, সেটা 0, আর ত্বরণ তো পাইছি 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সময় যেটা সেটা হচ্ছে 6। তো এখান থেকে পেলাম 135 মিটার, যেটা আমরা পি এর ক্ষেত্রে পাইছিলাম 240 মিটার, আর কিউ এর ক্ষেত্রে পাইছি 135 মিটার। তাহলে বড় কোনটা? তাহলে অবশ্যই পি বড়, মানে কিউ অপেক্ষা পি বড়। তো আমাদের প্রশ্নে বলছিল যে ওই একই সময় পি অপেক্ষা কিউ অধিকতর দূরত্ব অতিক্রম করতে পারবে কি না। পি অপেক্ষা কিউ মানে কি? কিউ বড় ছিল এখানে, পি অপেক্ষা কিউ মানে কিউ বড় ছিল পি থেকে, কিন্তু আমাদের ফলাফল আসছে কি পি পি বড় কিউ থেকে, তাই না? তো আমরা বলতে পারবো যে এই একই সময় পি অপেক্ষা কিউ অধিকতর দূরত্ব অতিক্রম করতে পারবে না। আশা করি বুঝতে পারছেন।